ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার এত রাতে আপনারা? আমরা ডাকাত পরিবারের মেয়ে, আমাদের কাজ তো রাতেই, আপনি জানেন না? সেটা আমি জানি, কিন্তু এত রাতে আমার কাছে কেন? আমাদের একটা সাহায্য লাগবে। সাহায্য করব? কি সাহায্য? আমরা আজ রাতে জুলি গ্যাংয়ের বাড়িতে হামলা করব। জুলি গ্যাংয়ের বাড়িতে হামলা করবেন? কিন্তু কেন? কেন আবার? আম্মারে উদ্ধার করতে, নাহলে তো কালকেই তারা আম্মারে মাইরা ফেলবে। মেরে ফেলবে? মেরে ফেলবে মানে তো খুন করবে। এর সম্পূর্ণ আইন পরিপন্থী কাজ। সেই জন্যই তো আপনার কাছে আসছি। হামলা চালানোর সময় আপনি আমাদের সাথে থাকবেন। আমি আপনাদের সাথে থাকব, কিন্তু আপনারা বিষয়টি জানলেন কি করে? না মানে ওই গ্যাংয়ের ভিতরে আমাদের একটা লোক দেওয়া আছে, সে সব খবর দেয় আমাদের। আমি আপনাদের একটা কথা বলতে চাই, মন দিয়ে শুনবেন। আমি জানি এ কদিনে আপনারা পুলিশের উপরে আস্থা হারিয়ে ফেলেছেন, কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আগামীকাল যেভাবেই হোক আমি আপনার মাকে আপনার কাছে ফেরত দেব। কিভাবে? আমি আপনাদের বিষয়টি নিয়ে উপরমহলকে জানিয়েছিলাম, আর তারাও জুলি গ্যাং এবং গোলাপি গ্যাংয়ের উপর ভীষণ ক্ষেপা। আর সময় মতো অ্যাকশন নেবার না কারণে আমাদের জুয়েল স্যারকে সাসপেন্ড করা হয়েছে, এবং সে অর্ডারটি আজকে এসছে। একই সাথে আগামী ভোরে ফোর্স পাঠানো হচ্ছে, আর যে ফোর্স নিয়ে আমি জুলি গ্যাংকে অ্যাটাক করতে যাব এবং অ্যারেস্ট করব। কিন্তু জুলি তো কালকেই বিয়ে করবে। হোক বিয়ে, বিয়ে হবে, কিন্তু ফজলুর সাথে নয়, বিয়ে হবে হাজতের সাথে। আপনারা কি আমার আম্মারেও জেলে পাঠাবেন? প্রথমত সবাইকে ওয়ার্নিং দেয়া হবে, যে শুনবে ভালো, যে ভালো পথে আসবে ভালো, আর যে আসবে না তার ব্যবস্থা আইন নেবে। যাক, এখন মনে হয় পুলিশের উপর জনগণের আস্থা আবার ফিরে আসবে। অকাচেরে ঢেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড, কারো ভূতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড। নেই যার নীতি করে রাজনীতি, বংশ নিয়ে দ্বন্দ্ব, কারো নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও গণ্যমান্য। তোষামতি ছেড়ে বসুন একটু নড়ে, সবার কথা ভাবুন, চলার পথে এদের থেকে 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন, 100 হাত দূরে থাকুন। আমার তো মনে হয় ঘুমের ঘড়ি খেয়ে মরে গেছে, আমাদের আর মারার দরকার নেই, চলো যাই। দুলা ভাই, আপনারা সবসময় বেশি কথা বলেন। কেউ যদি মারা যায় তাহলে এভাবে নাক ডেকে ঘুমায়? নাক ডাকতেছে না তো, ঘর ঘর করতেছে, জান যাতিছে, জাকান গানি উঠছে, জান যাওয়ার আগে কিরাম ঘর ঘর করে। চলো যাই। থামেন, কথা একটু পর চলো যাই, চলো চলে ধরেন। কাম্বা করো, তুই মরে গেছে বললাম না।
তোমরা এখানে কি করো? এই যে এটা কি দেখছেন? আপনাকে মারার জন্য মজনু আমাদেরকে পাঠাইছে। মজনু কেন? সে জলিলে মারতে গেছে আর আপনাকে পাঠাইছে আমাদেরকে মারতে। সে দুজনকে মেরে অত্র এলাকার সর্দার হতে চায়, বুঝতে পারছেন? তাইলে তোমরা আমারে মাইরা ফেলতেছো না কেন? আমি মারবার চাই নাই। চুপ থাকেন, কথা কম। শোনেন গোলাপি ম্যাডাম, আমার বাবা সবসময় একটা কথা বলে, জিজ্ঞেস করেন কি? কি বলেন? সে বলেন একটা ঘৃণা আর একটা ঘৃণার জন্ম দেয়, আর একটা ভালোবাসা আর একটা ভালোবাসার জন্ম দেয়। কি বলছি বোঝা গেছে? আচ্ছা, ঝুলিরে মাইরা ফেলবে মজনু। তোমরা একটু আমার সাথে চলো, চলো। ঝুলিরে বাঁচাতে হবে, ঝুলিরে যে করে বাঁচাতে হবে। মজনুর এত বড় সাহস। শফিক কি হইছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনাকে চাইছে দেখেন, কথা কম আসেন। কি ব্যাপার মজনু, তুমি এত রাত্রে কি করো এখানে? আপনি এখনো ঘুমান না কেন? কাল বিয়ার দিন তো, সেজন্য মনটা একটু ফুরফুরা লাগতেছে। আপনার সাথে আমার একটু জরুরি কথা ছিল। এত রাত্রে কিসের জরুরি কথা? আমি চাই না আপনি ফজলুরের বিয়েটা করেন। কি সব আবল তোমার কথা বলতেছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আমি পাগল হয়ে গেছি। আমি পাগল হয়ে গেছি। আমি এতদিন আপনার সাথে আছি কেন? কেন আছি? ক্ষমতার আশায়। কিন্তু আজকে আপনি আরেকজনের বিয়ে করবেন উত্তরাধিকারী সূত্রে, সব ক্ষমতা পাবে সে, এটা আমি হতে দিতে পারি না কোনো দিন। তোমার এত বড় সাহস! দাঁড়াও, তোমার দেখাইতেছি। এই ছবি! দেখা লাভ নাই, কোনো লাভ নাই। আমি সবাইরে ঘুমের ওষুধ খাওয়াই একদম ঘুম পাড়ে গেছি। যতই চিলাচিলি করেন কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কি মনে করছিস কেউ আসবে না বাঁচাতে পারে? আর ওরা আমার মারে ফেলেছে, এটা ভাবছিস তুই? এই যে শুনেন, আমি আপনার মতো বিশ্বাসঘাতক না, বুঝতে পারছেন? আপনি আমাকে বাঁচাইলেন? হ্যাঁ, উনি আপনারে বাঁচাইছে। উনি যখন শুনছে যে আপনাকে মারার জন্য মজনু আসতেছে, তখন আমাদের দুজনকে নিয়ে আপনাকে বাঁচানোর জন্য সে ছুটে আসছে পাগলের মতো। সত্যি? সত্যি মানে আমার কথা বিশ্বাস হয় না? 100% সত্যি, 100% সত্যি। আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না, আপনারা দুজন এই গ্রামের মাথা। এই গ্রামের সবাই আপনাদের দুজনের ভয় পায়, আপনাদের কথায় ওঠে বসে, সবাই সব কিছু করে। ভালো মানুষ যেসব কাজ থেকে 100 হাত দূরে থাকে, আপনারা দুইজনে মিলা সেই সব কাজ করে বেড়ান। অথচ আপনারা দুজন যদি এক হয়ে থাকতেন, এই গ্রামের মানুষের মাথার মনে হয়ে থাকতে পারতেন। আপনারা নিজেরাও কিন্তু সুখে নাই, মানুষকেও সুখ দিতে পারেন না। অথচ আজকে এক হয়ে থাকলে মানুষ সুখে থাকতো, আনন্দে থাকতো, হাসি খুশিতে থাকতো। শুধু মাথার ভিতরে চান তারার ছবি লাগায় ঘুরলে হবে না। এক হয়ে যান, দেখবেন মানুষ আপনাদের মাথার মণি বানায়া চান তারা করে রাখবে। বুঝতে পারছেন আমার কথা? শফিক ভাই, তুমি তো আমাদের চোখ খুলে দিছো। হ্যাঁ, এখন থেকে আমরা একসাথেই থাকবো, যা করার একসাথেই করবো। আমরা দুই বোন, আজ থেকে আমরা দুই বোন। চোখ আমি খুলে নাই, চোখ খুলছে আমার দুলাভাই। ভাই শফিক, ভাই ফজলু, ভাই
শফিক, ভাই ফজলু, ভাই শফিক, ভাই ফজলু, ভাই শফিক, ও ভাই ফজলু, দাঁড়াও দাঁড়াও, কোথায় কোথায় যাইতেছো তোমরা? হ্যাঁ, যে আমাদের তো কাজ শেষ, আমরা চলে যাচ্ছি, তাই না দুলাভাই? দেখেন আমাকে আর আটকাবেন না প্লিজ। না না ভাই, তোমাদের আটকানোর জন্য দাঁড় করাই নাই। তোমরা আমাদের বয়সে ছোট, নাইলে তোমাদের পায়ে ধরে সালাম করতাম। না আমি ছোট, আমার দুলাভাই তো ছোট না। কিটা কয়েছে আমি বড়? ঠিক আছে শফিক, আসলে ধন্যবাদ দিবার জন্যই দাঁড় করাইছি। তোমরা আমাদের চোখ খুলে দিছো। ঠিক আছে, আপনাদের ধন্যবাদ। আচ্ছা, আমরা চলে যাওয়ার আগে একটা জিনিস কি আপনার কাছে জানতে পারবো? কি জিনিস বলো? আচ্ছা, আমরা তো মনে করেন যে আপনাদেরকে মিলিয়ে দিলাম, আপনারা দুজনে কি সুন্দর মিলে গেলেন। এখন যে আপনারা মিলে গেলেন, এখন কি একসাথে আবার দুজনে মিলে ডাকাতি করা শুরু করবেন? না, আমরা তো আর ডাকাতি করব না, আমরা সৎ উপায়ে উপার্জন করব। আমি তো চিন্তা করছি বড় আপাকে ইলেকশনে দাঁড় করাবো। আমরা গ্রামে একটা নারী উন্নয়ন কেন্দ্র খুলবো, আর সেইখানে সব মেয়েরা কাজ করবে। সেলাই মেশিন কিনে দিব, কম্পিউটার কিনে দিব, মেয়েরা যাতে নিজের পায়ে দাঁড়াইতে পারে সৎ উপায়ে। বাহ বাহ, আমার ইচ্ছা করতেছে এখন এই গ্রামে থেকে যাই, বুঝছেন? আমাকে আপনি মাফ করে দিন। আপনাকে একটা কথা কই, আমি কোনোদিন আপনাকে বউয়ের চোখে দেখি নাই, সবসময় বড় বোনের চোখে দেখছি। কিন্তু আপনার আমি ভাইয়ের মতো দেখতে পারবো না, তবে আপনার বউটা খুব ভালো। সারা জীবন যাকে আমি একটুও চিনবার পারলাম না, এক নজর দেখেই তাকে আপনি চিনে ফেললেন। এরপরে আর আপনি কোনো কথা বলবেন না। আমার বউ তো না, 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 চল, চল। হ্যাঁ, আপা, আমরা এখন আসি। সালাম, সালাম। আসসালামু আলাইকুম। সারাটাই মাটি হয়ে গেল। পুলিশের কাছে যাওয়াটাই ভুল হয়ে গেছে। পুলিশের কাছে না, ওই আবিদের কাছে যাওয়াটাই ভুল হয়েছে। সে তার স্যারের মতোই একটা অপদার্থ। শফিক ভাইয়ের তাড়াতাড়ি নিয়ে আসা দরকার। কেন? ঢাকা থেকে খবর আসছে শফিক ভাইয়ের বাবা নাকি খুব অসুস্থ, শুনলাম হার্ট অ্যাটাক করছে। আরে শফিক ভাই, আপনি? কেন, আমার দেখি অবাক হইতেছো নাকি? আপনারা তারা সারাই দিল? হ্যাঁ, দিল তো। কেন বিশ্বাস হয় না? আর আমার আম্মা? তিনি এখনো জুলিয়াপাতের বাসায়, কাল রাতে দুজনে বসে লুডো খেলছিল। কি মানে? এখন তারা কেউই আর আগের মতো নেই, তারা একজন আরেকজনের বোন হয়েছে। জুলিয়াপা হচ্ছে এখন তোমার খালা। খালা? আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যাও ওই বাড়িতে গিয়ে দেখে আসো। কি বলতেছে? আমি যাই দেখে আসি। আমার যে কি ভালো লাগতেছে আপনি ছাড়া পাইছেন, কিন্তু আপনার জন্য একটা খারাপ খবরও আছে। আপনারা এক্ষুনি ঢাকায় যাইতে হবে। কেন, কি হয়েছে? আপনার আব্বা নাকি খুব অসুস্থ, উনি হাসপাতালে ভর্তি, সম্ভবত হার্ট অ্যাটাক হচ্ছে। বাবা? দাঁড়ান, আমিও আপনার সাথে যাব। দেখি দুলা ভাই, একটু উপরে তাকান, উপরে উপরে। এই সুটটা দেই। আপনার নাক ঠিক আছে দুলা ভাই? দেই। এই কানটা দেই। ভিতরে তো ঠিকই আছে। এই পাশে গেটি লড়ে দুলা ভাই, বাহ লড়তেছে। জিভে বের করেন। আকার
আরো জোরে বের করেন নাহলে তো না ঠিক আছে এবার এই, তুমি কি করতেছো? আপনার চেক আপ করতেছি, দেখতেছি আপনার পালস ঠিক আছে কি। কে? কেন আপনি দেখেন না অপহরণের পর কি করে? অপহরণের পর যখন তারা ফিরিয়ে দেয় সর্বপ্রথম হসপিটালে নিয়ে যায়। কেন নিয়ে যায়? দেখে রোগীর সবকিছু ঠিকঠাক আছে কিনা, পালস ঠিক আছে কিনা। আপনি তো এখন সুস্থ মানুষ, বাড়ি নিয়ে গেলাম, আপনি যদি চিত্র হয়ে পড়ে যান তাহলে কেমনে বুঝুন? টিটু, জি অবরূপা, তোমার আর কোনো দায়িত্ব পালন করতে হবে না, তুমি এখান থেকে বাইরে হও। আর একটা কথা বলে আমি তোর একটা থাপড়ায় দাঁত ফালাই দিব। কোনো রকম কথা বলার তোর ক্ষমতা থাকবে না, যা বাইরে হও। বেশি কথা বল। দেখছো বউ, তোমাকে কছিলাম না আমি ফিরে আসবো, এই যে ফিরে আসছি। তুমি যে আমার উপর ভরসা করছো, আমি সেই ভরসা রাখছি। আমি জানতাম তুমি ফিরে আসবে। আমি তোমার অনেক কষ্ট দিছি, তুমি আমার মাফ করে দিও। আমাকে তোমার মাফ করা লাগবে না বউ, বরং তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক অপরাধ করছি। তুমি স্বামী হয়ে আমার কাছে মাফ চেও না, আমার গুনাহ হবে। বউ, আমি একটা জিনিস পরিষ্কার বুঝবার পারছি, তুমি হতেছ আমার লক্ষ্মী বউ। তোমার মতো বউ দুনিয়াতে আর নাই, তুমি হলে গিয়ে সেরা বউ। সত্যি? 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি, 1000 সত্যি। আমরা দুজন এখন বাড়ির দিকে রওনা দিই। ও, আমাকে এই ট্যাংরা মাছ দিয়ে একটু উস্তার ঝোল খাওয়ার ইচ্ছা করতেছে। দেখুন সব দেব পারি, চল। মাথাতে একটু ঘোমটা দাও না কা, তালি পারে না বউ বউ মনে হয়। দাঁড়া, উল্টা পাল্টা দিও না। এতদিন খবর ছিল না, এখন উনি বউ দেখার শখ হয়েছে। এই যে, চল। কি করে হলো রে এসব? তুমি চলে যাওয়ার পরে বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে বাবা এত অসুস্থ হয়ে যায় যে বাবাকে আমরা হাসপাতালে নিয়ে যাই। তুমি তো কোনো ফোন নাম্বার দিয়ে যাও নাই, তাই তোমাকে জানাতেও পারছিলাম না। পরে পিয়াপু আমাকে ফোন দেয়, তারপরে খবরটা তাকে জানাই। ভাইয়া, তুমি বাবার কবরের কাছে যাবে না? মৃত্যুর আগে বাবা বারবার তোমাকে দেখতে চাইছিলেন। শেষবারের মতো। কিন্তু দেখতে পারলেন না। অবশ্যই যাব, অবশ্যই যেতে হবে। অকাচেরে ডেকে মনে বিয়ে ভীতি প্রেমিকের রূপে ভণ্ড কারো প্রতি প্রীতি অসঙ্গতি আজব লঙ্কা কাণ্ড নেই যার নীতি করে রাজনীতি বংশ নিয়ে দ্বন্দ্ব
কারণ নাকে আসে সব কথাতেই আইনি ধারার গন্ধ। সুস্থ সমাজ হয় অরণ্য কিছু লোকেরই জন্য, এই স্বভাবের মানুষগুলো তবুও